আলহামদুলিল্লাহ। রাস্তায় একটু অসুবিধার কারণে শেখ আসতে একটু লেট হয়ে গেছে। আপনারা একটু লাগিয়ে বসেন। ইনশাআল্লাহ এখন বয়ান শুরু হবে। الآن سوف يلقي عليكم فضيلة الدكتور الشيخ حبيب النمليتي حفظه الله، إمام وخطيب وباحث شرعي أول بإدارة الأوقاف السنية، حول موضوع وقفات مع سورة يوسف. ندعو فضيلة الشيخ ليلقي كلمته، فليتفضل مشكورين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المرسلين وسيد الغر المحجلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واقتفى أثره إلى يوم الدين. أما بعد، فإن كتاب الله عز وجل كتاب عظيم يصلح الله به الأمم، وعليه يتربى الجيل المسلم حتى يقود العالم بأسره إلى صراط مستقيم. وإن هذا الكتاب يخاطب الله سبحانه وتعالى به العقل تارة بالحجج والبراهين، والقلب والعاطفة والشعور والوجدان تارة أخرى، ويدعو الله عز وجل فيه إلى التأمل والتدبر، تأمل في الذات وتأمل في الكون وتأمل في تاريخ الأمم والشعوب. فإن الله سبحانه وتعالى ذكر في هذا القرآن الأحكام والوعد والوعيد وقصص الماضين من الصالحين والأنبياء، كي نقتفي ونسير على آثارهم، ومن المفسدين والطغاة وما آلوا إليه، كي نحذر من طريقتهم. ومن القصص قصص عظيمة فيها حكم وأحكام وعقيدة وسلوك وعبادة ومحن متتالية يمحص به الإنسان كيف يتعامل مع هذه المحنة وكيف يستفيد منها. সম্মানিত শেখ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোরআনে মজিদের ব্যাপারে আমাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখ আলোচনা করলেন। এটা স্পষ্টভাবে বললেন যে আল্লাহর কিতাব এটি মহান একটি কিতাব। এই কিতাবের দ্বারা বিভিন্ন জাতি যুগ যুগ ধরে জাতিরা ঠিক হয়েছে, এদেরকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আল্লাহ তাআলা এই কিতাব প্রেরণ করেছেন। এবং এটার উপরে মুসলিম একটি সম্প্রদায় এটার উপরে তরবিয়ত ইয়াফতা হয়ে সামনে বাড়ে, যেন তারা সারা পৃথিবীকে এই কোরআনের মাধ্যমে, আল্লাহর এই কিতাবের মাধ্যমে যেন সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিতে পারে, সেই দিকে যেন পথ প্রদর্শন করতে পারে। সেই হিসাবে এই কোরআন থেকে সব সময় একটা না একটা গ্রুপ তৈরি হতে থাকে, একটার উপর একটা মানুষ, দলের পর দল মানুষ এভাবে কোরআনের তরবিয়ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে মানুষের জ্ঞানকে, বুদ্ধিকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এবং মানুষকে বলেছেন যেন কোরআনকে চিন্তা ভাবনা করে, কোরআনের বিষয়ে গবেষণা করে, কোরআন নিয়ে শুধু বসে থাকে না, বোঝার চেষ্টা করে, এবং এই নিয়ে চিন্তা গবেষণায় যেন সব সময় মানুষ মত্ত থাকে।
কি বিষয়ে তারা চিন্তা করবে, কোন বিষয়ে গবেষণা করবে কোরআন নিয়ে, তারা নিজের ব্যাপারে, অন্যান্য জাতির ব্যাপারে এবং কওমের মধ্যে বিভিন্ন কওম যারা পৃথিবীতে আসছে সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন। কতগুলি ভালো লোকের কথা আলোচনা করেছেন, খারাপ লোকের কথা আলোচনা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন হিকমতের কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন কাহিনী বলেছেন। এই কাহিনী আবার নবীদের কাহিনীও বলেছেন, এরকম ভাবে কিছু ভালো সালেহিনদের কাহিনী বলেছেন, আবার কিছু ফাজের ফুসাক, কিছু খারাপ লোক যারা যুগে যুগে মানুষকে অত্যাচার করেছে তাদেরও কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। কেন? ভালো লোকের কাহিনী থেকে আমরা যেন উপদেশ নিতে পারি, আর খারাপ লোকদের যে অত্যাচার, যারা অত্যাচারী, যারা জালিম লোকেরা আছে, যুগে যুগে বিভিন্ন সময় আসছে, পৃথিবীতে বসবাস করছে, এদের সেরকম যে আচরণগুলো থেকে আমরা যেন নিজেকে বাঁচাতে পারি, এই বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কিসসাগুলো বর্ণনা করেছেন। যে সমস্ত কিসসা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা সবচেয়ে বড়। ওই কিসসাগুলোর মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত আছে ভিতরে। কোথাও জ্ঞান, অনেকগুলো জ্ঞান পাওয়া যায়, অনেকগুলো বিধান পাওয়া যায়, সুন্দর আকীদা পাওয়া যায়, এদের চলার পথ, কোথাও আল্লাহ প্রশংসা করছেন তাদেরকে কিভাবে চলবে কিভাবে চলবে না ইত্যাদি অনেক কিছু এলম, অনেক কিছু জ্ঞান আমরা এই কিসসাগুলোর মাধ্যমে, কাহিনীগুলো যেগুলা কোরআনে বলা হয়েছে ওগুলার থেকে আমরা পেতে পারি। إنها قصة يوسف عليه السلام، تلك القصة التي حوتها سورة. والقصص في القرآن إما تكون متفرقة مكررة في ثنايا سور مختلفة، وإما أن تجمع في مكان واحد، ولم يتحقق مثل هذا الجمع ومثل هذا السبك القرآني في قصة من القصص كما تحقق في قصة يوسف. بدأ الله عز وجل هذه السورة بقوله ألف لام راء تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبل لمن الغافلين. فالكتاب هذا كتاب مبين، أي واضح لا غموض فيه ولا لبس، وأنزله بلغة العرب الفصحاء البلغاء، لأن هذه اللغة لغة لا تدانيها لغة من حيث التعبير ومن حيث السبك ومن حيث الكلمات ومن حيث الاشتقاقات. لا توجد لغة فيها من الكلمات والاشتقاقات والأفعال والضمائر والمصادر كما في هذه اللغة العظيمة. لذلك أنزل الله عز وجل هذا القرآن بلغة العرب، وتحدى العرب على أن يأتوا بمثله. ثم ذكر أنه سيقص على النبي صلى الله عليه وسلم أحسن القصص، لأن القصص التي تكون من الناس هي إما أن تكون قصص حقيقية ولكن الناس يضيفون عليها بشيء من الزيادة والنقصان، وقد يطرأ عليها شيء من النسيان، وإما أن تكون مختلقة من الأذهان. وكل نوع من هذه الأنواع من القصص لا تصلح أن تكون لوحدها محل القدوة ومحل الأسوة ومحل الاتباع ومحل الاعتبار والاتعاظ كما في قصص القرآن. সম্মানিত শেখ বললেন, এই কোরআনের মধ্যে যে সমস্ত কাহিনী বলা হয়েছে, এই কাহিনীগুলোর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে কিসসা কোরআনে বর্ণনা করা হয়েছে, এটা সবচেয়ে বড় মহান এবং গুরুত্বপূর্ণ একটি কাহিনী, যেটার মধ্যে আপনি অনেক কিছু হিকমত, অনেক কিছু জিনিস আপনি পাবেন। কোরআনে যেই কাহিনীগুলো বলা হয় এগুলা অনেক সময়
এরকম হয়ে থাকে যে এটা বারবার বিভিন্ন সূরার মাধ্যমে আসে, হয়তো ছোট্ট একটি কাহিনী, ছোট্ট একটা কথা, হয়তো আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আবার অন্য সূরাতে সেম কথা আবার রিপিট করা হয়েছে, আবার বিভিন্ন ভাবে আসছে, এরকম হয়। আবার কখনো কোরআনের কাহিনীগুলো এরকম হয় যে একসাথে বলে দেওয়া হয়, মানে কোথাও একসাথে সব কিছু কাহিনী একেবারে লাগাতার একটার পর একটা করে কিছু কাহিনী বলা হয়েছে। ওই যে সমস্ত কাহিনী একসাথে বলা হয়েছে ওগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরভাবে, সবচেয়ে বেশি মানে জোরালো ভাবে যে কাহিনীটি কোরআনে বর্ণনা করা হয়েছে ওইটা হলো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, যেখানে আল্লাহ তাআলা পুরা একটি সূরা এই বিষয়ে নাযিল করছেন। পুরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা সম্পর্কে, ওনার কাহিনী সম্পর্কে পুরা সূরাটাই, আর কিছু নাই, এগুলোর মধ্যেই ভর্তি। তো তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শুরু করেছেন এই সূরার মানে প্রথমে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন বলে কোরআনের যে আয়াতগুলো শেখ পড়েছেন, আমাদেরকে শুনাইছেন, ওখানেই আল্লাহ তাআলা শুরু থেকেই বলতেছেন এই যে কিতাব কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কোরআন হলো একেবারে স্পষ্ট, এখানে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব সন্দেহের কিছু নাই, যা আছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এমন একটি ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনকে, যেই ভাষা হলো আরবি ভাষা, যে ভাষা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা, যে ভাষার মানে বৈশিষ্ট্য এত বেশি যেটা আপনি গণে শেষ করতে পারবেন না। পৃথিবীতে সব ভাষার মধ্যে সংকীর্ণতা আছে, কিন্তু আরবি ভাষায় এত ব্যাপকতা যেটা আপনি বয়ান করে শেষ করা আমাদের পক্ষে, কারো পক্ষে সম্ভব না। মানে আপনি যে কোনো একটা বিষয় বলার জন্য মানে 10-20টা না, অনেকগুলো শব্দ আপনি এখানে পাবেন, হয়তো অন্য ভাষার মধ্যে এরকম ব্যাপকতা এটা নাই। যেহেতু আরবদের কাছে প্রথম কোরআন নাযিল হয়েছে, যার কারণে আরবদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা যদি কোরআন এটা মনে করো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলছে, তাহলে দেখি কোরআনের মতো আরেকটা কিছু বানাই তোমরা পেশ করো। এটা চ্যালেঞ্জ করছে, কিন্তু তারা এটার কোনো চ্যালেঞ্জের উত্তর দিতে পারে নাই, সম্ভব হয় নাই। তো সেরকম একটি ভাষায় এবং স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করছেন। এই কোরআনের মধ্যে পরে আল্লাহ তাআলা মানে বলছেন যে কোন কোন সময় আল্লাহ বিভিন্ন কাহিনী বলবেন, যেটা বলছে যে মানে আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে এমন একটা কাহিনী বলতেছি যেটা সবচেয়ে বেশি সুন্দর কাহিনী, আহসানুল কসাস, আল্লাহ তাআলা নিজে বলতেছেন সব কাহিনীর মধ্যে সবচেয়ে সুন্দর। এটা সুন্দর প্রত্যেকে একেবারে সুন্দর, এটার মধ্যে নসিহত, এটার মধ্যে অনেক সময় কাহিনী থাকে মানুষ হয়তো নিজের মন থেকে বলে অথবা নিজের গল্প মানে শোনা কথা থেকে বলে। তো এগুলা এমন কাহিনী হয় যেগুলা থেকে মানুষ নিজে কিছু নেওয়ার মতো থাকে না, যেগুলা আসলে মানুষ এটা গ্রহণযোগ্য হওয়ার এরকম স্তরে পৌঁছে না। এরকমও হয় থাকে, মানুষ নিজের থেকে বানায় অথবা শোনা কথা বলে কাহিনী বলে দেখে, কিচ্ছা কাহিনী অনেক হয়, কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেটা অবশ্যই গ্রহণযোগ্য, এবং এটা আমাদের এখান থেকে নেওয়ার জন্য আমাদের অনেক কিছু বেশি থাকবে, সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর একটি কাহিনী কোরআনের পুরো একটি সূরার মধ্যে বর্ণনা করেছেন। تبدأ أحداث هذه القصة برؤيا يراها الصبي الصغير، رؤيا عجيبة في تفاصيلها وفي أحداثها، وإن كانت مختصرة إلا وأن فيها رسائل بليغة وإشارات للمستقبل. يرى ذلك الطفل وهو يوسف في منامه، وفيما يرى النائم يرى 11 كوكبا والشمس والقمر يسجدون له، فيذهب إلى والده يعقوب ليقص عليه تلك الرؤيا وما فيها من أحداث، فيسمعها يعقوب ويدرك ما فيها من معاني بما كان عليه من نبوة، ويتفرس في ولده وفي مستقبل هذا الولد، فيخاف عليه لأن هذه الرؤية
فيها بشارة خير، فقال لولده: يا بني لا تقصص رؤياك على أخوتك فيكيد لك كيدا، إن الشيطان للإنسان عدو مبين. بما أنك رأيت رؤيا خير فلا تقصص هذه الرؤيا على أخوتك ولا تخبرهم، لأنهم قد يحسدونك حتى على هذه الرؤيا المنامية، وقد يكيد لك فيحيل بينك وبين الخير أو يؤخروه بسبب حسدهم وبغضهم، لأن الشيطان يثير العداوات في النفوس ويثير البغضاء، وأحرص ما يكون على تفريق الناس وتمزيق الصف، لا سيما بين الإخوة. ثم قال: وكذلك يجتبيك ربك، يختارك ويعلمك من تأويل الأحاديث، يعني تفسير الأحلام وأخبار الكتب المنزلة والأحكام الشرعية السماوية. فالله عز وجل سيختار يوسف وسيعلمه من تأويل الأحاديث ويتم النعمة عليه كما أتمها على آله وأسرته وعلى آبائه من قبل، والله في ذلك عنده تمام العلم بمن يصلح للرسالة ومن يصلح لقيادة الدعوة، وحكيم بأن يضع الأمور في مواضعها، فلا اعتراض لحكمه ولا لاختياره سبحانه وتعالى. শেখের অনুবাদের আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, মোবাইল সাইলেন্ট করে দেন যেন মোবাইল মধ্যখানে বাজে না ওঠে। প্লিজ এখনো কেউ যদি না করে থাকেন তাড়াতাড়ি সাইলেন্ট করে দেন। দিনে মজলিসের এটা আদবের খেলাফ, এটা খেয়াল করতে হবে আমাদেরকে। শেখ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইউসুফ আলাইহিস সালামের যে কিসসার কথা কোরআনে বলছেন, এটা শুরু করেছেন এটা ছোট্ট একটি বাচ্চার একটা স্বপ্ন দিয়ে। ওইখানে এই স্বপ্ন, যদিও বা ছোট বাচ্চা একটা স্বপ্ন দেখতেছে, তাও একটি স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের মধ্যে অনেকগুলো অর্থ নিহিত ছিল। এর ভিতরে অনেকগুলো অর্থ ছিল যেটা হয়তো উনি প্রথমে ওই যখন দেখতেছে তখন হয়তো বুঝেন নাই। এটার মধ্যে অনেক কিছু সুসংবাদ ছিল ওনার কাছে। কি উনি মানে দেখলেন স্বপ্নের মধ্যে দেখলেন যে আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। উনি দেখলেন যে 11টি তারকা এবং সূর্য, চাঁদ, এই সব কিছু মিলে উনাকে সেজদা করতেছে। এটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন দেখে উনি তো অবাক যে এটা কি দেখলাম। তো যেহেতু আব্বাজান উনার হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার পিতা, উনিও আল্লাহর নবী, তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে স্বপ্নের কথা বললেন যে আব্বাজান আমি এরকম স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন শোনার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই স্বপ্নের মানে শেষ পরিণতি কি হবে এবং এই স্বপ্নের মধ্যে কি নিহিত রয়েছে, কি অন্তর, এটার ভিতরে কতগুলি অর্থ আছে, মহত্ব আছে, এটার বাস্তবতা কি হবে, সব কিছু জানতে পারে এবং এটার মধ্যে কি সুসংবাদ দেওয়া হচ্ছে এটা জানতে পারে। উনি নিজের ছেলেকে বললেন যে বাবা এই স্বপ্ন আপনি আপনার ভাইদেরকে বলবেন না, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। কেন? হতে পারে স্বপ্নই যদিও হয়, কিন্তু স্বপ্নের কারণে হয়তো তাদের মধ্যে একটা হাসদ, একটা হিংসা তোমার প্রতি সৃষ্টি হতে পারে। হয়তো তোমার মধ্যে এবং তোমার যেটা মর্তবা ভবিষ্যৎ যেটা আছে এটার মধ্যে ওরা মানে মধ্যখানে আসার একটা ফাটল ধরার চেষ্টা করতে পারে, একটা হয়তো দেওয়ার খাড়া করার চেষ্টা করতে পারে। তো সুতরাং তুমি এই স্বপ্ন তাদেরকে বলবে না, বলা থেকে নিষেধ করে দিলেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম মানে বুঝতেই পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে রিসালাতের জন্য, নবুয়তের জন্য, এই দায়িত্বের জন্য আল্লাহ তাআলা উনাকে নির্বাচন করবেন, যেটা উনি ওয়াকাযালিকা ইজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়িলিল হাদিস বলে উনাকে বুঝাই দিয়েছেন যে তোমাকে আল্লাহ নির্বাচন করবে এবং এক সময় আসবে তুমি নবুয়ত পাবে এবং তুমি নবী হবে এবং তোমাকে আল্লাহ জ্ঞান দান করবে। বিশেষ করে স্বপ্ন
তাবির করার, স্বপ্নের অর্থ বলার বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে দিবে। ওই মাধ্যমে ওইটা বৈশিষ্ট্য, ওটা মর্যাদা হিসাবে তোমার জন্য থাকবে, এবং ওইটার কারণে আল্লাহ তাআলা তোমাকে এইভাবে নবুয়ত দান করে আল্লাহ তাআলা সম্মানিত করবে। এইটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আগে থেকে বুঝতে পেরে, এবং আল্লাহই আসলে ভালো জানেন কাকে দিবেন, এটা আল্লাহ তাআলা যে ইশারা দিবেন এটা আল্লাহর নবী উনি বুঝে ওনার ছেলেকে বুঝাইলেন। তো এইখানে আসলে নবুয়তের উপযোগী কে, এটা আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ সব মসলাহাত আমাদের মানে যেটা সুবিধা হবে আমাদের জন্য, যেটা ভালো হবে যেটা ভালো হবে না, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কোন ব্যক্তি এটার জন্য যোগ্য হবে, কার কাছে দিতে হবে, কাকে নির্বাচন করতে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহ নির্বাচন ওনার উপরে ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে, যেটা ওনার পিতা স্বপ্ন থেকে ওনাকে ইঙ্গিত হিসাবে, এটা সুসংবাদ হিসাবে ওনাকে বলে দিলেন। كما قال الله سبحانه: لقد كان في يوسف وإخوته آيات للسائلين، أي عظات وعبر ودروس كثيرة لا تحد بحد، بل أن بعض أهل العلم أخرج من هذه القصة أكثر من 1000 فائدة، ففيها من العظات والدروس التي يستفيد منها أهل الإسلام إلى قيام الساعة. ما أحداث هذه القصة وما وقع فيها؟ مرت بمراحل 4: مرحلة كيد الأخوة بيوسف وإدخاله في البئر، ومرحلة تربيته في قصر الملك والمحنة التي مر بها في الفتنة، فتنة النساء، ومرحلة السجن، ثم القيادة والملك وتوزيع الأموال وخزانتها في سلطة واسعة وقيادة عظيمة. تبدأ الأحداث بأن أخوة يوسف يجتمعون. على ماذا يجتمعون؟ يجتمعون حسدا على أخيهم يوسف بسبب ما يلقاه من رعاية واعتناء خاص. ولماذا يوسف لا يعتنى به وهو من المحسنين وهو صاحب الأخلاق الحسنة؟ ولكنهم اجتمعوا وقلوبهم تغير حسدا وحنقا على المحبة له ولأخيه. هذه هي المشكلة. فما الحل المقترح؟ أول حل يطرح في هذا الاجتماع بين الأخوة: اقتلوا يوسف أو اطرحوه أرضا يخلو لكم وجه أبيكم. وفي هذا سلوك فظيع، أنهم فكروا في القتل وإزهاق النفس، جريمة عظيمة بسبب حسد. ومن سيقتلون؟ يقتلون أخا لهم وهو يوسف. ثم يأتي آخر منهم لعله أعقلهم وأحكمهم وأكثر تروي فيهم، فيقترح اقتراح آخر أخف من ذلك، ويقول: إن كان القصد إبعاد يوسف فيمكن أن يبعد بوسيلة أخرى. قال: لا تقتلوه وألقوه في غيابة الجب إن كنتم فاعلين. إذا كنتم مصرين على فعلكم ولا بد لكم فعله فلا تقتلوه. فالآن انتهى الاجتماع بهذه الخطة التي اتفقوا عليها. ما شاء الله.
অতি সুন্দর একটা বিষয়, আপনারা খুব হয়তো মজা পাইতেছেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, একটু কোরআনের বর্ণনা, আবার শেখের মাশাআল্লাহ সুন্দর বর্ণনা তাফসীর। তো এরপরে যতটুকু গেলাম স্বপ্ন বলতে, ভাইদেরকে মানা করলেন ওনাকে, মানে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের অর্থ এবং স্বপ্নের মধ্যে কি মহত্ব আছে, এটার মানে কি ইঙ্গিত আছে, কি সুসংবাদ আছে, এটা বলে দেওয়ার পরে তারপরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এবং ওনার ভাইদের যে কাহিনী হয়েছে, এই কাহিনীর মধ্যে যারা জানতে চায়, আগ্রহী, এদের জন্য অনেক কিছু নিদর্শনাবলী রয়েছে, অনেক কিছু নসিহত রয়েছে, অনেক কিছু উপদেশ রয়েছে, যেটা শেখ বললেন যে কিয়ামত পর্যন্ত মানুষ সেগুলা দেখে উপকৃত হবে। কোন কোন আল্লাহর বান্দারা সূরা ইউসুফের যে বিভিন্ন মানে নিদর্শনাবলী অথবা যে নসিহত, বিভিন্ন ফায়দা যেগুলি বর্ণনা করা হয়েছে, 1000 এক এক করে 1000 ফায়দা এই সূরা থেকে বলেছেন। এরকম আল্লাহর বান্দারা একটা একটা করে বলেছেন। তো আমরা যতটুকু পারি এটা জানার চেষ্টা করব, যেন এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে এটা যেন আমরা জানতে পারি। শাইখ বললেন যে এই সূরার যে কাহিনী ইউসুফ আলাইহিস সালামের এখানে বলা হয়েছে, ওইটা মূলত 4টি স্তরে ভাগ করা যাইতে পারে। এটা 4টি স্তরে এটা শেষ হয়ে গেছে। এটা প্রথম হলো মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনার সাথে ষড়যন্ত্র করে ওনাকে কুফের ভিতরে ফেলছেন, এবং এরপরে কুফ থেকে কিছু লোকেরা ওনাকে উঠায় বিক্রি করার জন্য নিয়ে গেছেন। এরপরে আরেকটি স্টাফ যেটা শুরু হয়, যার মানে ওই যে মিশরের যার ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যিনি কিনে নিয়ে গেছিলেন, ওনার স্ত্রী এবং আরো অনেক মানে মহিলারা ওনার পিছনে পড়ে গেছিল, মহিলাদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এইটার পরে আরেকটা স্টেপ আসে ওনার মানে জীবনের মধ্যে, এই কাহিনীর মধ্যে, এটা হলো ওনাকে জেলে মানে ফেলে দেওয়া হয়, অনেকদিন পর্যন্ত জেলে থাকতে হয়, জেলের জীবন মানে বাস করতে হয়। এরপরে জেল থেকে বের করে চতুর্থ স্টেপ যেটা, এটা আল্লাহ তাআলা ওনাকে সম্মান দেন, হয়তো রাজত্ব এবং একটা ক্ষমতা ওনার কাছে দিয়ে দেন, এবং দেশের সব কিছু খাজিনা ভান্ডার ওনার হাতেই মানুষের মধ্যে তকসিম হয়। এরকম ভাবে এই 4টি স্টেপে এই মানে কাহিনীটি মানে কোরআন এভাবে বলা হয়েছে, কোরআনের মধ্যে এভাবে শেষ হচ্ছে। সর্বপ্রথম যেটা, এখন ভাইদের মধ্যে সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে এখন এরা একটা সমিতি মানে অথবা মানে সভা করতেছে, আলোচনা সভা করতেছে ইউসুফ আলাইহিস সালামকে ক্ষতি করার জন্য। কেন? কারণ ছিল কি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এবং ওনার ভাইকে, ওনার মানে দুইজন আর কি, এক মায়ের দুইজন ছিল, ওই দুনো ভাইকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। মহব্বত কেন করবেন না? বলছে উনি তো একজন নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে, আর মুহসিনিন মানে খুব ভালো লোকদের মধ্যে মানে আল্লাহর বান্দাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গণনা। তাহলে উনাকে বিশেষভাবে একটু খেয়াল করবেন না কেন? এটা তো করা দরকার ছিল। আর ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হয়তো ওহীর মাধ্যমে যেভাবে স্বপ্নের মাধ্যমে জানছেন, উনি জানাই দিয়েছেন যে ওনার ভবিষ্যৎ কি হবে, তো সেই হিসাবে ওনার দিকে একটু বেশি খেয়াল ছিল বাবার। এইটা ভাইদের সহ্য হয় নাই। তো সহ্য হয় না, এখন করবে কি? ষড়যন্ত্র করতেছে ওনাকে ভাই বাপ থেকে সরাইতে হবে, এটাই চিন্তা ছিল। মানে সমস্যা হলো বাপ কেন ভালোবাসে বেশি, এই সমস্যার সমাধান কি হবে? তো মিটিং বসছে। মিটিং কিসের জন্য? ইউসুফ আলাইহিস সালামকে বাপের মহব্বত থেকে মাহরুম করার জন্য, ওনাকে দূরে সরে দেওয়ার জন্য। এখন প্রস্তাব আসবে, তো বললেন যে একজন প্রস্তাব দিছে, ওই যে এটা সবচেয়ে বড় খারাপ প্রস্তাব ছিল, এরকম একটা মানুষ একটা মানে দুঃশত্রুর সাথেও করবে না, যেটা নিজের ভাইয়ের সাথে এরকম একটা চিন্তা ভাবনা করছে। প্রথম প্রস্তাব কি আসলো? বলছে যে উকতুলু ইউসুফ, বলছে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে দাও, নাউজুবিল্লাহ। এই কথাটা আসছে, এটা প্রস্তাব দিছে একটা। তো হত্যা করার বিষয়টা, ওনার রূহ নিয়ে যাওয়ার বিষয়টা, এটা তো স্বাভাবিক ছিল না। যেই প্রস্তাব দিছে খুব খারাপ লোক ছিল, তার চিন্তা ভাবনাও খারাপ ছিল, যার কারণে দেশে এরকম একটা প্রস্তাব দিছে যে হত্যা করে দিলে একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু আরেকজন হয়তো ভাইদের মধ্যে, ভাইরা নিজেরাই বললেন, দেখেন ভাইরা নিজের ভাইয়েরাই এরকম করতেছে, এটা হাসদ, হাসদের কারণে মানুষ কি না করে। তো অন্য তো দূরের কথা, নিজের ভাইয়ের ব্যাপারে এরকম চিন্তা করতেছে,
তাহলে আরেকজনের ব্যাপারে হওয়াটা অসম্ভব নয়। আরেকজন প্রস্তাব দিল, উনার প্রস্তাব এটার চেয়ে আরেকটু হালকা ছিল, মানে ওই কষ্টটা আরেকটু কম হবে এরকম। বলছে যে যদি উনাকে বাপ থেকে দূরেই সরাইতে চাও, বাপের মহব্বত থেকে মাহরুম করতে চাও, তাহলে হত্যা করতে হবে না, হত্যা করিও না, বরং ওনাকে একটা কূপের মধ্যে, একটা জঙ্গলে ফেলে দাও, কোথাও কূপের মধ্যে ফেলে দাও, তাহলে দূরে সরে যাবে। এরকম ভাবে মানে ভাইরা মানে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলানোর জন্য এরা মিটিং বসে এটা সিদ্ধান্ত করলো যে ওনাকে কূপে ফেলে দেওয়া হবে। وبدأ الإخوة في مرحلة التنفيذ، كيف يأخذ يوسف من أبيهم وهو شديد المحبة له، فلا يجعله يخرج معهم. فجاءوا له بأسلوب فيه نوع من الإحراج ونوع من الدهاء. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. لماذا لا تأمنا على أخينا؟ هل ضربناه؟ هل شتمناه؟ ونحن نحب النصح والخير له. أرسله معنا، اتركه يأتي معنا، أرسله معنا غدا يرتع ويلعب. فالأبناء والأطفال يحبون اللهو واللعب حتى لو كانوا أبناء الأنبياء. وإنا له لحافظون. هناك أسباب داعية لإخراج يوسف معنا، وليس هناك ما يمنع، فنحن بين نصح له وحفظ. فلم يجد يعقوب إلا أن يعتذر، لأنه من شدة محبته لولده يوسف قال إني لا يحزنني أن تذهبوا به، فقط ابتعاد عني يسبب لي الحزن. طبعا هذا مما سيزيد غيظهم وحسدهم وإصرارهم على تنفيذ مخططهم. قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا ما زالوا مصرين، قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. كيف يأكله الذئب وكيف يعتدي عليه ونحن جماعة كبيرة أقوياء أشداء؟ إذا لم نستطع أن نحمي أخانا يوسف فلا خير فينا، بل نحن خاسرون. সম্মানিত শেখ বললেন যে ভাইরা এটা মিটিং করার পরে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ওনাকে বাপের মহব্বত থেকে দূরে সরানোর জন্য একটা মিটিং করলেন। মিটিং এর পরে এরা এখন কাজে পরিণত করার স্তরে চলে আসলেন। ওদের এখন ফিল্ডে মানে বাস্তবে এটাকে পরিণত করতে হবে। তো কিভাবে শুরু করলেন, চিন্তা করলেন এখন বাপ থেকে কিভাবে নিয়ে যাবে, কারণ বাপ ওনাকে নজরের সামনে রাখে, সবসময় খেয়াল করে, খুব বেশি ভালোবাসে, নিজের থেকে দূরে যাইতে দেন না কোথাও। এখন ভাইরা যেটা চাচ্ছে এটা অবশ্যই বাপ থেকে দূরে সরাই নিতে হবে কোন রকম কোনো উপায় করে। তো ওনারা চিন্তা ভাবনা করে এমন একটা মানে নীতি অবলম্বন করলেন বা মানে পদ্ধতি নিলেন যেটার মধ্যে ধোঁকা ছিল, যেটার মধ্যে মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে খুব মানে সংকীর্ণ করা, ওনাকে কষ্ট দেওয়ার মানে বিষয় ছিল। তো ওনারা খুব চতুরতা এবং চালাকির সাথে বললেন ইয়া আবানা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তো ওনারা গিয়া বললেন যে বাবা ইউসুফকে আমাদের সাথে আপনি বের হতে দেন না কেন? আমরা কি তাকে মানে আমাদের সাথে থাকলে কি উনি নিরাপদ থাকবে না? এটা ওনাকে বুঝাইলেন। আপনি এমন ভাবে রাখছেন যেন ওনাকে কোথাও দেশে যাইতেই দিচ্ছেন না। তো প্রস্তাব আসলো কালকে আমাদের সাথে যাইতে দেন, ওনাকে আমাদের সাথে পাঠান, হয়তো একটু খেলাধুলা করবে। তো অনেক সময় ছোট বাচ্চা যে মানে নবীর ছেলে হলেও, নবীদের বাল্যকাল হলেও বাচ্চার অবস্থা হিসাবে
এটা বাল্যকাল হিসাবে অনেকে খেলাধুলাকে পছন্দ করে, সেটা নবীরাও পছন্দ করত। তো প্রস্তাবটা এমন ভাবে মানে ছাত্রতার সাথে দিছে যেন ওইদিকে আকৃষ্ট হয়, ইউসুফ আলাইহিস সালাম আকৃষ্ট হয়, যাইতে চায়। তো এখন ভাইরা যেভাবে প্রস্তাব দিছে বাপকে, এটা না মানার কোনো একটা সুযোগ ছিল না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম উনি সোজা বললেন, যেটা অন্তরে ছিল এটাই বিষয়। উনি বললেন যে ইন্নাহু লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, বলছে ওনাকে নিয়ে গেলে তো আমার খুব ভালো লাগবে না, আমার খারাপ লাগে, আমার পেরেশানি অনেক বেশি বেড়ে যাবে, ওকে নিয়ে যাইও না। এইটা বলার পরে ভাইদের ওই যে মানে যেটা চিন্তা ভাবনা করছিল, মানে খারাপ যেটা চিন্তা করতেছে এটা আরো বেড়ে গেছে। মানে ওদের মানে শত্রুতা অথবা হিংসাটা আরো বেড়ে গেছে। কেন? ওরা বললেন যে তাহলে বাপ খালি ওই ইউসুফের জন্যই টেনশন, ইউসুফের জন্যই চিন্তা, আর আমাদের জন্য কোনো চিন্তাই নাই। এইভাবে এটা আরো মানে দুশমনী আরো বাড়াই দিল। এই জন্য ওনারা খুব জোর দিয়ে বললো যে না, আমাদের সাথে যাইতে হবে। আমরা যদি ওনাকে রক্ষা করতে না পারি, ইয়াকুব আলাইহিস সালাম আবার বললেন হয়তো জঙ্গলে নিয়ে যাবে, ওখানে বাঘ খেয়ে ফেলবে, সুতরাং আমি তোমাদের সাথে যাইতে দিতে পারি না। তো ওনারা ওইটারও উত্তর ইয়াকুব আলাইহিস সালামকে ওরা দিয়া বললেন, ওনাকে যদি বাঘে খেয়ে ফেলে আমাদের সাথে গিয়ে, তাহলে আমরা কি মানুষ হলাম? আমরা তো শক্তিশালী, আমাদের মানে এরকম শক্তি আছে, আমরা বাঘ থেকে ওনাকে রক্ষা করতে পারবো। সুতরাং আমাদের উপরে বিশ্বাস রাখেন, আমরা আমাদের ভাইতে কিছু হইতে দিব না, আমরা শক্তিশালী। যদি আমরা এরকম শক্তিশালী ভাই থাকতে, একটি দল থাকতে ওনাকে বাগে নিয়ে যায়, তাহলে আমরা মানুষ বলার উপযোগী আমরা হব না। এভাবে বলে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওরা মানে ফুসলায় বুঝায় ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার মানে ব্যবস্থা করলেন। فلما وافق يعقوب بعد هذا الإصرار والإلحاح عليه، فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب، بعد الاختلاف أجمعوا على هذا الرأي أن يجعلوه في غيابة الجب، وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون، تسكينا من الله عز وجل لقلب يعقوب بأنه هذا الأمر سيخبره ويخبرهم به بعد حين. ذهبوا وجعلوه في البئر، وجاءوا أباهم عشاء يبكون، ليس على عادتهم في المجيء، بل تأخروا وجاءوا وهم يبكون. كلهم أتى إلا يوسف، وسألهم والدهم عن سبب بكائهم، وجاءوا أباهم عشاء يبكون، فقالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. ذهبنا نتسابق إما بالجري وإما بالرمي، وهو ليس أهل للرمي والجري، قد يتعبه ذلك ويشق عليه، فنحن من باب حبنا له وخوفنا عليه جعلناه عند المتاع. ولكن في هذه الأثناء حصل ما لم نكن نتوقعه، ولو كنا عنده لحميناه ودافعنا عنه وصددنا عنه العدوان، لكن هذا حدث ونحن غائبون عنه. ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب. لا جثة عندنا ولا بقايا، وإنما جاءوا بدليل، وجاءوا على قميصه بدم كذب. قال بل سولت لكم أنفسكم أمرا. جاءوا على القميص بدم ليس بدم يوسف، وإنما دم كذب. ذبحوا شاء ولطخوا بدم الشاء هذا القميص، لكن هناك علامات وأمارات ظهرت عند يعقوب تدل على تكذيبهم. فمن هذه الأمارات قالوا بأن القميص رجع سليما،
غير ممزق والله أعلم. فهل يأكل الذئب بهذه الطريقة من الرقي حتى يأخذ القميص وهو سليم، ثم أنهم فعلوا هذه الجريمة من أول مرة يخرج معهم يوسف، لعله تأخروا ذلك في الرحلة الثانية أو الثالثة. هذه الرحلة أخروا الإجرام، أول رحلة يخرج معكم مع التحريصات يأتي الذئب ويأكله. في هذه الأمور قراءة تدل على عدم الصدق، فقال بل سولت لكم أنفسكم أمرا. هناك أمر أنا لا أعلمه، لكن أنا كنبي وصالح صبر جميل، أصبر وأحتسب والله المستعان على ما تصفون، ولا أشكو للناس وإنما أشكو بثي وحزني إلى الله. মুহতারাম শাইখ বললেন, যখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথায় শেষ পর্যন্ত হাঁ করে দিলেন যে ইউসুফ তোমাদের সাথে যাইতে পারবে, উনি যখন মেনে গেলেন, অনেকগুলি ভাইদের বারবার ইসরার করার পরে বারবার ওনারা চাইতেছিলেন যে আমাদের সাথে যাক এরকম। এটার পরে ইয়াকুব আলাইহিস সালাম যখন ভাইদের কথার মধ্যে হাঁ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে পাঠানো হলো। ওনারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে, এবং ভাইদের মধ্যে এটাই সিদ্ধান্ত ছিল সবাই মিলে যে ওনাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। তো পুরা কূপের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এখন তো ওনারা ঘরে আসবে, ফিরে আসবে, বাপকে কি বলবে, কিছু একটা বলতে হবে। এটা যেভাবে ওনারা সাজাইছেন ওইটা কোরআন এভাবে আসতেছে। ওনারা ওইদিকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে ওনার মনের সান্ত্বনার জন্য আল্লাহ বলছে যে এই বিষয়ে পরে কি হবে না হবে এটা আল্লাহ তাআলা ওনাকে বলে দিবে, এবং ইউসুফ আলাইহিস সালাম কি হয়েছে এটাও ওনাকে জানাই দিবে। কিন্তু ভাইরা যখন আসলেন, তখন ওনারা আসলেন যে এশারের সময়, একটু লেট করে আসছেন, ওই সময় আসেন নাই, কারণ এটা বোঝানোর জন্য যে কিছু একটা ঘটনা হয়ে গেছে, একটা সমস্যা হয়ে গেছে, এটা বোঝানোর জন্য একটু লেট করে আসছেন। আবার যখন আসছেন সবাই কান্না করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে ভাইরা একে একে সবাই আসছে, কিন্তু ইউসুফ তাদের সাথে ছিল না। তো জিজ্ঞাসা করলেন যে ইউসুফ কোথায়, কি হলো? তো যখন সবাই কাঁদতেছিল, তো ওনারা বললেন যে বাবা, আমরা সবাই একটু বড়, আমরা সবাই এদিকে দৌড়াদৌড়ি করতে পারি, লাফালাফি করতে পারি, আমরা হয়তো ইউসুফ এগুলা পারবে না, ও শারীরিকভাবে হয়তো ক্লান্ত হয়ে যাবে। এই জন্য আমরা ওনাকে আমাদের কাপড় চোপড় সামান যেখানে রাখছি ওখানে বসায় রেখে ওর সুবিধার জন্য, ওর ভালোবাসা আমাদের মধ্যে আছে বিদায়, ওকে ভালোবাসি বিদায় ওইখানে রেখে আমরা দৌড়াদৌড়ি করতে গেছি। কিন্তু এমন একটা অঘটন হয়ে গেছে যেটা হওয়ার ছিল না, বাঘ আসিয়া ওনাকে খেয়ে ফেলছে। এখন বাঘ আসিয়া খেয়ে ফেলছে, এটার জন্য দলিল হিসাবে ওনারা কিছু আনছে কি, ওনারা ইউসুফ আলাইহিস সালামের যেটা কুর্তা ছিল অথবা ওনার যেটা জামা ছিল, ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে আসছে, কিন্তু ওটার মধ্যে রক্ত মাখিয়া নিয়ে আসছে। এখন রক্ত দেখা যায়, কিন্তু এটা রক্ত ইউসুফ আলাইহিস সালামের রক্ত ছিল না, বরং একটা তারা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত দিয়া ওইটা ওনার জামাকে রক্তাক্ত করে ওটা ওনার সামনে পেশ করছে, এবং বলছে যে দেখেন, আমরা দলিল দিলেও আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করার মতো না, কিন্তু আসল বাস্তবতা এটাই। ইয়াকুব আলাইহিস সালাম একটু নবুয়তের তো এলমের কারণে আল্লাহ তাআলা যে বুঝ দেন, ওনার মাধ্যমে বুঝতে পারছে। এসব বেশ কিছু দলিল ছিল যার কারণে ওনার বুঝে আসছে যে আসলে ঘটনা এটা মিথ্যা, এটা আসলে সত্য না। তো কেমনে বুঝলেন? ভাইরা যে ওনার জামা নিয়ে আসছে, বলতেছে বাঘে খেয়ে ফেলছে। তো উনি বললেন যে বাঘ এরকম কত বুজুর্গ বাঘ, বা কি উনি জাদু করে খাইলো যে জামাটা আলাদাভাবে খুলে ফেললো, তারপরে বাচ্চাটাকে খেয়ে ফেললো, এই কিরকম বাঘ? এটা তো বোঝা যায় না। পৃথিবীতে কোনো বাঘ যদি কাউকে হামলা করে
প্রথম ওনার কাপড় চোপড় ফেটে যাবে, স্বাভাবিক। এখন কাপড় ছিল একেবারে সহি সালাম, ওনার জামাটার মধ্যে কোনো একটা ফাটা নাই, খালি রক্ত আছে। তো ওইখান থেকেই বুঝতে পারছে যে এটা মিথ্যা সাজানো হয়েছে, এটা আসলে বাস্তবতা না। এটা একটি কারণ। আরেকটি কারণ যেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা আসলে মিথ্যা ঘটনা, এটা হলো ওনারা এত কিছু মানে ফুসলায় ওনাকে, মানে বারবার কথাটা, মানে এই যে ওনাদের কাছে যেটা মানে আবেগ ছিল, ওই আবেগটাকে বারবার বলে কোন রকম বুঝাই সুঝাই নিয়ে গেছে। ওই নিয়ে যে গেছে প্রথমবারেই ঘটনাটা করে দিয়েছে। এই যে অপরাধটা করলো প্রথমবারের মধ্যে করলো, যদি 2-3 বার হয়তো এরকম নিয়ে যায়, যখন একবার পরের মধ্যে হতো তাহলে এইভাবে বুঝে, তাহলে বোঝা গেছে যে নিশ্চয় এদের মধ্যে শয়তানি ছিল, দুষ্টামি ছিল, উদ্দেশ্য অন্য একটা ছিল, যার কারণে ওরা এভাবে করে আসছে। তো এই জন্য উনি বললেন যে বল সাওয়ালাকুম আনফুসুকুম আমরান ওয়াসবরুন জামিল, বলতে এখানে কিছু একটা হইছে যেটা তোমাদের নফস এর কারণে এটা মানে ঘটনাটা এরকম ঘটেছে। তো আমি কি করব? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর আব্দুল সালেহ ছিলেন, নেককার বান্দা ছিলেন, নবী ছিলেন। উনি বলছে যে ধৈর্য ছাড়া আর কিছু করার নাই, চলো আমি ধৈর্য ধরতেছি, আল্লাহ এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। في هذه القصة فوائد عظيمة، وفي هذه الأحداث دروس تربوية وإيمانية. هناك دروس عامة تتعلق بسورة يوسف، ودروس خاصة بهذه الأحداث التي تم سردها من حياة هذا النبي. فأما الفوائد العامة فهذه القصة وما فيها من أحداث علامة من علامات صدق هذا الكتاب وإعجازه، فإنه نزل بلسان العرب لكنهم لم يستطيعوا ولن يستطيعوا على أن يأتوا بمثله، ولو اجتمع الإنس والجن، فهذا كتاب معجز. والأمر الآخر صدق النبي صلى الله عليه وسلم، فنبينا لم يطلع على الكتب السماوية السابقة، وإنما كان في جزيرة العرب، وأتى بأحداث ومواقف تاريخية بنصوص تفصيلية. وقد قال الله عز وجل عنه: ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء وإنك لتهدي إلى صراط مستقيم. فلم يكن عليه الصلاة والسلام يقرأ ولا يكتب، لأنه إن كان يقرأ ويكتب إذن لارتاب المبطلون وشكك المشككون. ومع أميته عليه الصلاة والسلام يأتي بهذه اللغة الفصيحة وبهذه البلاغة والسبك للعبارة والأحداث التي لن تكون إلا بالوحي. সম্মানিত শেখ, আমাদেরকে কোরআনের এই কাহিনী থেকে বেশ কিছু যেটা আমাদের নেওয়া দরকার, আসলে উদ্দেশ্য এটাই যে যখন যেগুলো আল্লাহ তাআলা কাহিনী বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, এখানে ইবরত নেওয়া, এখান থেকে উপদেশ নেওয়া, এখান থেকে নসিহত গ্রহণ করা, এটাই আসল উদ্দেশ্য। তো ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীর মধ্যে অনেক বড় বড় ফায়দা, উপকার এবং অনেক বড় বড় আমাদের জন্য নসিহত এবং আমাদের যে শিক্ষা রয়ে গেছে, যেটা দুই ভাগে ভাগ করা যায়। কতগুলো শিক্ষা আছে সাধারণ শিক্ষা, আর কিছু কিছু খাস বিশেষভাবে ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী যেটা বলা হয়েছে ওইটার বিশেষ বিশেষ কতগুলি শিক্ষা, আর কিছু আম ভাবে এই কাহিনী আল্লাহ তাআলা যে কোরআনে বর্ণনা করছেন এটার একটা শিক্ষা আছে।
তো আম শিক্ষা, সাধারণ শিক্ষা যেটা এই কোরআন থেকে, এই কাহিনী থেকে আমরা পেয়ে যাই, সূরা থেকে পাই, এটার মধ্যে প্রথম কথা হলো আল্লাহর কিতাব এটা যে সত্য, কোরআনে মজিদ যে সত্য, এইটা প্রমাণ এগুলো থেকে হচ্ছে। কারণ কোরআনের মধ্যে যে কাহিনীগুলো বলা হয়েছে, এটা এমন একটা কিতাব যেটা তাদের নিজের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এবং তাদেরকেই, আরবদের মধ্যে যারা পণ্ডিত ছিল, বড় বড় ছিল শায়ের, আরো যারা যারা মানে লিখিত লেখাপড়া জানতো, এদেরকেই মুখাতব করে বলা হয়েছে, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো যে এটা আল্লাহর কিতাব না, তাহলে এটার মতো একটি কিতাব বানিয়ে তোমরা পেশ করো। অথবা কোথাও বলা হয়েছে 10টি সূরা পেশ করো, কোথাও বলা হয়েছে একটি সূরা হইলেও, ছোট সূরা হইলেও পেশ করো, এরকম একটি কিতাব। তো বলা হয়েছে মানে কুল ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন আলা ইয়াতু বিমিসলি হাযাল কিতাব লা ইয়াতুনা বিমিসলি, জিন ইনসান সব মিলে যদি চাও এই কিতাবের মতো আরেকটি কিতাব বানাতে তোমরা পারবে না, এবং তারা পারে নাই। তো এটাই তো প্রমাণ ছিল যে এটা আল্লাহর কিতাব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কিতাবটা তাদের সামনে প্রতিনিয়ত শোনানো হচ্ছিল, এটার সাথে মোকাবেলা করার মতো এরকম কোনো যোগ্যতা তাদের মধ্যে ছিল না, কোনো জোগাড় তাদের মধ্যে ছিল না। সব মিলে চেষ্টা করেও এরা করতে পারে নাই। তাহলে এটা প্রমাণ হয় যে কোরআনে মজিদ আল্লাহর কিতাব নিঃসন্দেহভাবে, এটার মধ্যে আর কারো কোনো কিছু নাই। দ্বিতীয় বিষয়, যে সাধারণ ফায়দা যেটা এই সূরা থেকে আমরা পেয়ে যাই, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকাত, উনি যে সত্য নবী ছিলেন এটা নিতে প্রমাণ হয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে মানে ওহীর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া জানতেন না, লেখা জানতেন না, উনি উম্মি ছিলেন, অর্থাৎ নিরক্ষর ছিলেন। তো আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি কিতাব কি, ঈমান কি, এগুলা জানতেন না, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে। এভাবে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় তো আল্লাহ তাআলা যাকে চায় তাকে দেন, আল্লাহ তারপরে আল্লাহ নূর দিয়ে দেন, তারপরে আপনি জাতিকে হেদায়েত করবেন, এটা আল্লাহ যখন চাইবে তখন দিবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া না জানে বা নিরক্ষর অবস্থায় থাকা সত্ত্বেও এত সুন্দরভাবে, এত মানে ফসিহ বলি একটা সুন্দর মানে ভাষায় মানে বলা, এটা মানে ভাষার মধ্যে সর্বোচ্চ এবং মানে সুন্দর ভাষায় একটা কথা পেশ করা মানুষের সামনে, আবার এমন বাস্তব জিনিস পেশ করা যেটার মধ্যে কেউ সন্দেহ মানে কোন রকমের মানে আঙ্গুলি উঠাতে পারবে না, মানে সন্দেহ করতে পারবে না, এরকম জিনিস পেশ করা, এটা তো যদি উনি আল্লাহর পক্ষ থেকে যদি না হতো তাহলে ওনার পক্ষে বলা সম্ভব ছিল না। তাহলে এটাই প্রমাণ করে যে উনি যা বলছেন একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলছেন, এবং উনি সত্য নবী, এটা এখান থেকে আমরা বুঝতে পারি। وأما عن الفوائد الخاصة فأول فائدة أن الإنسان يرى في منامه أشياء على اختلاف لغات البشر وجنسياتهم وأصولهم. غالبهم إذا نام رأى أمور، هذه الأمور التي يراها كيف يتعامل معها؟ أولا هي تقسم إلى 3 أقسام، إما أن تكون من الرؤى التي فيها مبشرات، رؤيا صالحة، فقد كان النبي صلى الله عليه وسلم يرى الرؤيا ثم يراها مثل فلق الصبح في الوضوح. وقد قال النبي صلى الله عليه وسلم لم يبقى من المبشرات إلا الرؤيا الصالحة يراها المؤمن أو ترى له. قد ترى أمر في زواج، في عمل، في راحة نفسية، في إنجاب ولد، في صلاح، في تقوى، في ذهاب إلى عمرة، حج، وفرة مال، غنى، هذه رؤيا صالحة تبشر المؤمن، أو أحيانا تحذره من سلوك معين. فإذا رأى رؤيا فيها خير ماذا يفعل؟ لا يخبر بها إلا من يحب، ويخبر بها مفسر أمين
لا يخبر الناس جميعا فإنهم يحسدونك حتى على ما ترى، ليس فقط على ما تفعل في الحقيقة. وقد تكون هذه الرؤى من الشيطان، إزعاجات وتخيلات سيئة خبيثة لا تحمل هما ولا تقلق لها، وإنما إذا قمت من نومك استعذ بالله واتفل عن يسارك. وقد تكون من حديث النفس، تفكر في أمر من الأمور ويشغل بالك فتراه في النوم، فهذا ليس من النوع الأول ولا من النوع الثاني. وفي هذه الرؤيا في هذه السورة رأى يوسف رؤيا وفسرها له والده، وقال له وحثه على عدم إخبار إخوته لأنه عرف من حسدهم وبغضهم له. সম্মানিত শেখ, কিছু বিশেষ ফায়দা, বিশেষ উপকার যেটা আমরা এই সূরা থেকে পাইতে পারি, এগুলা ইঙ্গিত দিয়ে প্রথম একটা ফায়দা বললেন যে অনেকগুলি ফায়দা আছে, অনেকগুলি উপকারের কথা এখানে আছে। সর্বপ্রথম ফায়দা হলো মানুষ যে স্বপ্ন দেখে, এই স্বপ্নটা অনেক সময় বিভিন্ন ভাষায় প্রত্যেক ভাষায় হয়তো স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে। মানুষ হয়তো আরবিরা আরবিতে দেখবে, গায়রে আরবিতে দেখবে, বাংলাদেশিরা বাংলা ভাষায় দেখবে বা বুঝবে, কিছু কথাবার্তা হবে। যখন মানুষ ঘুমায় তখন তার অবস্থা, ঘুমের মধ্যে অনেক কিছু আমরা দেখে থাকি যেটাকে স্বপ্ন বলা হয়। এই স্বপ্নটা সাধারণত 3 ভাগে ভাগ করা যাইতে পারে। একটা হয়তো আপনি কোনো একটা সুসংবাদ পাইবেন স্বপ্নের মধ্যে, হয়তো আপনার কোনো জীবনের কোনো বিষয়ে, কোনো সম্পর্কিত কোনো বিষয়ে কোনো একটা সুসংবাদ পাইতে পারেন। অথবা আরেকটা দিক হতে পারে এমন একটা স্বপ্ন যেটা আপনাকে ভয়ানক স্বপ্ন হতে পারে, আপনি ভয় পাইতে পারেন স্বপ্নের মধ্যে। অথবা আরেকটা স্বপ্ন হইতে পারে যেটা মানে ওইরকম কিছু না, মানে আপনাকে বিশেষভাবে কোনো মানে সুসংবাদের মধ্যেও আসবে না এরকম ভাবে, বা কোনো ভয়ানকও না, এমনি মনে মনে যেটা ভাবনা চিন্তা ভাবনা থাকে ওইটা হয়তো আপনি একটা রূপ হিসাবে দেখতে পারেন। এই 3 ভাগ আছে। প্রথম ভাগের ব্যাপারে মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্বপ্ন দেখতেন, হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখতেন মানে মিসলা ফালাকিস সুবহ, সকাল হয়ে যাওয়ার পরে সব দিনের জন্য স্পষ্ট হয়ে যায় মানুষের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নগুলো সেভাবেই দেখতেন, একেবারে স্পষ্ট। ওনার কাছে আর কিছু তাফসীর বা ইত্যাদির দরকার হতো না, উনি নিজে বুঝতে পারতেন যে কি দেখতেন এটা। তো এরকম ভাবে স্বপ্ন যদি হয় তাহলে এই স্বপ্নটা আপনার জন্য, আমার জন্য হয়তো অনেক এখানে সুসংবাদ বা ভবিষ্যৎবাণী বা কিছু একটা ইশারা ইঙ্গিত থাকতে পারে। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে কি করবেন? শেখ বললেন যে এটা এমন কোন আমানতদার ব্যক্তি যদি হয়, যিনি সাহেব ইলম, মুত্তাবি সুন্নাত, এরকম যদি মানে ভালো লোক হয়, আলেম হয়, যিনি মানে স্বপ্নের তাবির সম্পর্কে জানেন, উনাকে শুধু বলবেন, সবাইকে বলবেন না। হয়তো উনি ওই স্বপ্ন থেকে আপনার জন্য মানে কোনটা উপকারী বা কি ইঙ্গিত এটা হয়তো আপনাকে বলে দিবে, তখন আপনি স্বপ্নের তাবিরটা বুঝতে পারবেন। আর যদি এমন স্বপ্ন দেখেন যেটা ভয়ানক, তাহলে এটা আপনি কাউকে বলবেন না, বরঞ্চ এটার জন্য হুকুম হলো যখন আপনার ঘুম ভেঙে যাবে এরকম ভয়ানক স্বপ্ন দেখার পরে, এটা শয়তানের পক্ষ থেকে হয়, আপনাকে ভয় দিয়ে দিবে, অন্তর একটু কমজোর বা দুর্বল করার জন্য। তখন আপনি কি করবেন? ঘুম থেকে ওঠার পরে পাশ বদলাইবেন এবং বাম দিকে একটু থু ফেলবেন 3 বার, তারপরে ইস্তিগফার করবেন, আর কাউকে বলবেন না। এটা মানে একটা হুকুম দ্বিতীয়। আর তৃতীয় হুকুম যেটা, তৃতীয় স্বপ্ন মানে যেটা, এটা হলো মনের মধ্যে মানুষ নিজের মধ্যে যে ধারণা অনেক সময় করে, কথাবার্তা চিন্তা করে, এটাও হয়তো স্বপ্নরূপে দেখতে পারে, এটা কোনো বিষয় না, এটা নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই। এইখানে বিষয় হলো স্বপ্নটা না বলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ আলাইহিস সালামকে যে বললেন স্বপ্ন বলিও না, অনেক সময় বললে যদিও বা স্বপ্নই, কিন্তু এই স্বপ্নের উপরও হয়তো আপনার বিরুদ্ধে কেউ হাসদ বা কেউ হিংসায় লিপ্ত হতে পারে, বা আপনাকে হাসদের দ্বারা হয়তো আপনার কোনো ক্ষতি হতে পারে, এই জন্য বলতে নিষেধ করা হয়েছে। সবাইকে বলা যাবে না, বিশেষভাবে যারা জানে তাদেরকেই বলতে হবে। এই বড় একটা ফায়দা।
এটা আমরা এই সূরার প্রথম ফায়দা হিসাবে আমরা পাচ্ছি। الفائدة الثانية خطورة الحسد، فإن الحسد داء عضال، والحسد أن يتمنى الإنسان زوال النعمة عن الغير، سواء يطلبها لنفسه أو لا يريدها. والحسد له آثار وخيمة، وإن كان أمر قلبي لكن ما زال الشيطان ينفخ فيه حتى تظهر عليه آثار واقعية عملية بين الناس، فقد تكذب وقد تقتل وقد تسرق لأنك تحسد، وقد تظلم لأنك تحسد. والنبي صلى الله عليه وسلم قال ولا تحاسدوا. ولماذا تحسد؟ وكل خير بأخيك المسلم هو من الله وبتقدير من الله، فهل تعترض على قضاء الله وقدره؟ لذلك قال الشاعر ألا قل لمن بات لي حاسدا أتدري على من أسأت الأدب؟ أسأت على الله سبحانه لأنك لم ترضى لي ما وهب. সম্মানিত শাইখ, আরেকটি ফায়দা, বিশেষ ফায়দা এই মানে ইয়া থেকে, কাহিনী থেকে, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে আমাদেরকে বুঝাইলেন যে হাসদ বা হিংসা যেটা আমরা করি পরস্পরের মধ্যে, এটার ভয়াবহতা বড় মারাত্মক। এইটা বুঝাইলেন, এটা আমরা বুঝতে পারলাম এই মানে সূরার আরেকটি বিশেষ ফায়দা। হাসদ মানে হিংসা যেটা, এটা এমন একটি ব্যাধি যেটার কোনো মানে ঔষধ তৈরি হয় নাই, মানে এটা যাকে পাইছে তাকে হয়তো শেষ করে দেবে, এরকম মারাত্মক একটি মানে ব্যাধি বা মানে রোগ যেটা আমাদেরকে ধ্বংস করে দেবে। এবং এইটা এই হাসদ যার মধ্যে বা যেভাবে হয়, এটা আমাদের এটার জন্য যে পরিণতিগুলো খুব খারাপ এবং মারাত্মক পরিণতি এটার হয়ে যায়। অনেক সময় আপনি যাকে হাসদ করবেন, যার বিরুদ্ধে আপনার হাসদ থাকবে, হিংসা থাকবে, তার বিরুদ্ধে মিথ্যা বলতে পারেন। কেন আপনি হাসদ করেন? হাসদের কারণেই। আর অনেক সময় হত্যা করে দিতে পারেন, কারণ আপনার তার প্রতি আপনার হিংসা আছে এই জন্য, হাসদ আছে এই জন্য। অনেক সময় আপনি তাকে হয়তো জুলুম করতে পারেন, তার কিছু চুরি করে ফেলতে পারেন, এটা একমাত্র হাসদের কারণে হয়। মানে এই জন্য বলছে মানে একজন আসলে যারা হাসদ করে, তা এটা বিষয়টা কার উপরে? এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করছে এটার উপরেই আপনার অভিযোগ, যদি চিন্তা করতে যান। কারণ তাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছে, হয়তো এলম দান করছে, হয়তো আল্লাহ তাআলা মাল দান করছে, একটা মর্যাদা দিয়েছে, আপনি জ্বলতেছেন ভিতরে ভিতরে, আপনি আল্লাহ যেটা ফয়সালা করছে এটার উপর আপনি রাজি না, সন্তুষ্ট না। তাহলে আল্লাহর ফয়সালার উপরে অসন্তুষ্ট হওয়া, এটা কি মুসলমানের আলামত নাকি কাফেরের আলামত? আপনারা নিজেরা বুঝতে পারছেন। তাহলে আমি কোন দিকে যাচ্ছি? আমি মানে ইমানের দিকে যাচ্ছি না অন্য দিকে যাচ্ছি? তাহলে হাসদ ভিতরে ভিতরে মারাত্মক। এই জন্য এক শায়ের বলছেন যে যিনি আমাকে যারা আমাদের সাথে যারা হাসদ করো, তুমি কি চিন্তা করছো কার সাথে বেয়াদবি করা হচ্ছে? এটা আসলে আসলে বেয়াদবিটা কার সাথে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। হাসদ করা মানে আল্লাহর ফয়সালার উপরে আমরা নারাজ হয়ে যাওয়া, যে আল্লাহ ওনাকে দিছে, আমি আল্লাহ রাজি আছে, আমি নারাজ, আমি কেন পাইলো এটা, ওনার থেকে আমি ছিনিয়ে নিতে চাই। এটা মানে হাসদের সবচেয়ে বড় শাস্তি হলো যে হাসদ করে সে সবসময় টেনশন, পেরেশানি, হাসদের আগুনে নিজেই জ্বলতে থাকে। তাহলে হাসদ থেকে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ। الفائدة الثالثة أن كثير من الناس قد يظهر لك بثياب النصح وإرادة الخير لك، وهو في الحقيقة يبطن الشر، فلا تستمع لأي واعظ ولا تلتفت لأي ناصح حتى تمحص النصيحة وتنظر إلى صدقها ونفعها، لأن هناك ثعالب يلبسون ثياب الخراف، والثعلب فيه مكر وكيد. وقد برز الثعلب يوما في ثياب الناصحين
ومشى في الأرض يهذي ويسب الماكرين وهو سيد الماكرين. مخطئ من ظن يوما أن للثعلب دينا. فأخوة يوسف جاءوا لأبيهم بلباس النصيحة وهم يريدون الشر. فلننتبه، كثير ما يظهر الناس في الإعلام من الخطابات، من السياسيين، من المفكرين، يتكلمون كلام ظاهره الرحمة وباطنه العذاب والشر. মাশাআল্লাহ। শেখ তৃতীয় একটি ফায়দা যেটা এই সূরা থেকে, কাহিনী থেকে আমাদেরকে বিশেষভাবে বললেন, এটা হলো আসলে অনেক সময় মানুষ আমাদের সামনে আসে খুব সুন্দর বেশভূষ নিয়ে আসে, টাইপ দেখলে মনে হয় যে খুব দিনদার মানুষ, খুব ভালো মানুষ, আমাদেরকে ধোঁকা দিবে না, অথচ ওনার ভিতরে বড় একটা নষ্ট, বড় একটা খারাপ স্বর ভিতরে লুকাই থাকে, যেটা হয়তো আমরা প্রথমে বুঝতে পারি না। আমাদেরকে বাহ্যিক দৃষ্টিকে একটা, ভিতরে আরেকটা, এরকম যেহেতু এরকম হয়ে যায়, সুতরাং আপনারা প্রত্যেক যিনি বক্তৃতা দিবে, প্রত্যেক দিনে ওয়াইজ দিনের দিকে ডাকবে, প্রত্যেক জনের কথা সাথে সাথে শোনার চেষ্টা করবেন না, বরং আগে দেখবেন যে উনি আসলে বাস্তবে উনি কে, উনার ব্যাপারে পুরোপুরি জ্ঞান লাভ করার পরে তখন শুনবেন। না হয়তো সুন্দর ভাষায় আপনাকে ধোঁকা দিয়ে যাবে, আপনার খবর থাকবে না। যেমন নাকি অনেক সময় শ্রীগাল আসে, তো শ্রীগাল আসে যে সে যদি কোথাও কোথাও ছাগলের বেশে চলে আসে, হয়তো আমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারবে। হয়তো ছাগলের চামড়া পরে আসছে সে বোঝানোর জন্য, নসিহত করার জন্য, অথচ সে বড় দুষ্ট, সবচেয়ে ধোঁকাবাজ সে নিজে। এটা বোঝানোর জন্য মানুষকে যে উনিও একজন বুজুর্গ, উনি একজন ভালো, উনি একজন খারাপের মধ্যে কেউ নাই, এটা বলার জন্য। তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রত্যেকের কথা, রাজনৈতিক হোক অথবা আপনি দিনই ব্যাপারে হোক, অন্য হিসাবে হোক, যারা আমাদেরকে কথা বলে, তাদের কথার মধ্যে এরকম কোনো গোপনীয়তা বা কিছু আছে কিনা যেটাকে যাহিরুহু রাহমা বাতিনুহুল আযাব, এটা বাহ্যিক দৃষ্টিকে মনে হচ্ছে বড় দয়া, আর ভিতরে যদি ঢুকেন তাহলে শাস্তি ছাড়া, দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না। একটা ধোঁকাবাজি দিয়ে আমাদেরকে ওনার দিকে করতেছে, ওনার নিজের ফায়দা লোটার জন্য। ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও ওনার জন্য একটা ষড়যন্ত্র, ওনার জন্য কুদারণা, খারাপ নিয়ত নিজের মধ্যে রেখে ওনার সামনে আসতে, বড় নসিহতের বেশে, নসিহতের লেবাস পরে ওনার সামনে আসে, ভালো এই যে শুভাকাঙ্ক্ষার একটা পোশাক পরে ওনার সামনে আসিয়া পেশ করছে যে আমরা তো আপনার শুভাকাঙ্ক্ষী, সুতরাং আমাদের কথা ধরতে অসুবিধা কি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, যে কোনো কারো কথা আমরা হঠাৎ এরকম মেনে নিব না যতক্ষণ তার ব্যাপারে পুরোপুরি আমরা জানতে পারবো না। الرابعة الكذب داء خطير. وقد قال النبي صلى الله عليه وسلم إن الكذب يهدي إلى الفجور، وإن الفجور يهدي إلى النار، ولا يزال الرجل يكذب حتى يكتب عند الله كذابا. فلنتحرى الصدق دائما في أقوالنا، فالصدق وإن تظن أن فيه الهلاك فيه نجاتك، والكذب وإن ظننت أن فيه النجاة فيه هلاكك. وحبل الكذب قصير ستكشف ولو بعد حين. শেখ চতুর্থ একটা ফায়দা এই কাহিনী থেকে, বিশেষ ফায়দাগুলোর যে একটার পর একটা বললেন, চতুর্থ ফায়দা হলো মিথ্যা বলা। এটা খুবই আশঙ্কাজনক, খুব ভয়ানক একটি পাপ, যেটা হয়তো আমাদের মধ্যে অনেকে আমরা করে ফেলি। এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যা মানুষকে নাফরমানের দিকে, আল্লাহর সাথে বেয়াদবি করাতে, গুনাহ পাপ করার দিকে আমাদেরকে দাবিত করে, এবং পাপ আমাদেরকে জাহান্নামের দিকে দাবিত করে। এরকম ভাবে মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, তখন আল্লাহ তাআলা তাকে নিজের কাছে কাযযাব হিসাবে, মিথ্যুক হিসাবে আল্লাহর কাছে লিখিত হয়ে যায়। তো নাউজুবিল্লাহ, এটার পরিণতি খুব মারাত্মক। সুতরাং আমরা প্রত্যেক সময় চেষ্টা করব যেন সত্যের সাথে থাকি, সত্য বলি, সত্য করি,
সত্য লেনদেন প্রত্যেক জিনিসের মধ্যে আমাদের মধ্যে মানে সত্যটাই আমরা বেছে নেব। যদিও বা অনেক সময় আপনার মনে হবে মিথ্যা বলে আমি হয়তো পার পাবো, কিন্তু আসলে বাস্তবে আপনার পার হবে সত্য বলার মধ্যে। যদিও বা আপনি সত্য বলার মধ্যে মুসিবত মনে করতেছেন, তারপরেও সত্যকে ধরে থাকবেন, কারণ সত্যর সাথে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নাজাত দেবে, আর মিথ্যা বললে আপনাকে ধ্বংস করে দেবে। من الفوائد المهمة أن بعض الشر أهون من بعض، فإذا كان هناك طريق للوقوع في الشر لا محالة فاسلك أخف الشر لتدفع الأعظم، ولا تقل أن كلا الفعلين شر وقبيح وأرتكب أيهما، لا، إذا تزاحمت المفاسد ترتكب أدنى المفاسد لدفع الأعلى. فهذا الأخ بين الإخوة لما اقترحوا قتل يوسف لم يسكت وقال ليمضوا إلى ما أرادوا، وإنما اقترح عليهم أمر أخف ودفع الشر الأعظم الذي هو قتل يوسف بجعله في البئر، ثم يبقى حيا يأتي شخص ويأخذه بدل أن يقتل ويعدم من هذه الحياة. সম্মানিত শেখ, আরেকটি গুরুত্বপূর্ণ ফায়দা এই সূরা থেকে, মানে সূরা ইসরামের কাহিনী থেকে বিশেষ ফায়দাগুলোর মধ্যে আরেকটি ফায়দা আমাদেরকে জানাইলেন। এটা হলো কখনো এরকম হয় যে দুইটা মানে খারাপ জিনিস আপনার সামনে আসছে, দুটোটার যে কোনো একটা গ্রহণ করতেই হবে, তাহলে দুইটার মধ্যে যেটা বেশি ক্ষতিকর ওইটাকে বাদ দিয়ে যেটা তার চেয়ে হালকা ওইটা আমরা গ্রহণ করব। হয়তো দুইটা স্বর যদি আমাদের সামনে আসে, দুইটা খারাপ যদি সামনে আসে, আমাদের দেখতে হবে ওটার মধ্যে কোনটা বেশি মারাত্মক, কোনটা বেশি ক্ষতিকর, ওটা দেখে দুটোটার মধ্যে যেটা হালকা অন্যটার তুলনায় ওইটাই আমরা গ্রহণ করব। এটা কেমনে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওখানে যখন দুইটা কথা সামনে আসছিল যে ওনাকে হত্যা করে দেওয়া হোক, তো এটা যখন মানে প্রস্তাব আসছে, তো ভাই আরেকজন ভাই সাথে সাথে বললেন এটা তো মারাত্মক বিষয়, এটা তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে, এটাকে আমরা খণ্ডন করার জন্য এর চেয়ে হালকা একটা দিয়া উনি এই জন্য বললেন যে না, হত্যা করা যাবে না, এরকম মারাত্মক অপরাধ করা যাবে না, বরং এক কাজ করো, ওনাকে দূরে কোনো কূপে ফেলে দাও, তারপরে আমাদের উনি হয়তো কেউ নিয়ে যাবে বা অন্য দূরে চলে যাবে, আমাদের উদ্দেশ্য হয়ে যাবে। অত বড় মারাত্মক মানে অপরাধ করতে আমাদের হবে না, ছোট অপরাধের মাধ্যমে হয়তো এটা হয়ে যাবে যে উদ্দেশ্যটা এটা। এই জন্য এটা দেখতে হবে যখনই কোনো একটা এরকম বিষয় আমাদের সামনে আসবে, তখন যেটা বেশি ক্ষতিকর ওইটাকে বাদ দিয়ে তার তুলনায় যেটা কম ক্ষতিকর আমাদের জন্য হয়তো ওইটা গ্রহণ করতে হবে। এই শিক্ষা আমরা এই সূরা থেকে পাই। لا تحقرن صغير المعصية ولا تقل هذا أمر يسير، فإن المعصية قد تجر أختها فتوقعك في مهالك عظيمة. النظرة قد يتبعها أمور، والاستماع إلى المحرم قد يتبعها أشياء، وشرب اليسير من المحرم قد يتبعها مهالك. فأخوة يوسف لما وقعوا في أمر قلبي هذا الأمر ترتبت عليه آثار وأفعال وتصرفات، فلا تحقرن شيئا من المعاصي وحاول دائما أن تتقيها، فإذا وقعت في شيء منها بادر إلى التوبة منها. মুহতারাম শাইখ, শেষের দিকে আসিয়া যে কথাটি বললেন যে পাপকে ছোট মনে করবেন না, যতই ছোট হোক না কেন, যেটা পাপ এটা পাপই, এটাকে ছোট মনে করা এটাও মারাত্মক একটি নিজের জন্য ক্ষতিকর বিষয়, আপনাকে কোথায় ফেলে দিবে হয়তো আপনি বুঝতেই পারবেন না। অনেক সময় এটা মনে করেন যদি হালকা জিনিস, ছোট জিনিস হোক না অসুবিধা কি, এরকম ভাবে অবহেলা বা অবজ্ঞা করা এটা ঠিক না। যেমন কোন সময় মানুষের দৃষ্টি, হয়তো দৃষ্টিকে আপনি কিছু মনে করেন নাই, কিন্তু এই কুদৃষ্টি হয়তো আপনাকে অনেক বড় মারাত্মক ক্ষতির মধ্যে নিয়ে যাবে। হয়তো আপনি মানে খারাপ জিনিস শুনতেছেন, এটা কিছু মনে করেন নাই, হয়তো এটা আপনাকে
আরো বড় মারাত্মক ক্ষতির দিকে আস্তে ধীরে নিয়ে যাবে। একটা একটা মানে আপনাকে মানে আকর্ষণ করে অন্যদিকে নিয়ে যাবে। অনেক সময় হয়তো মনে করবেন যে সাধারণ একটু মানে কিছু একটা পান করলাম, মানে শরাব ইত্যাদি এগুলোর মধ্যে, এটাকে হালকা মনে করেন না, হয়তো এটা আপনার এরপরে মারাত্মক পরিণতি আপনার জন্য নিয়ে আসবে, যেটা আপনি চিন্তাও করবেন না, এরকম হতে পারে। তো সুতরাং যখনই মানে যে কোনো একটা পাপ দেখবেন, এটাকে আমরা যেন ছোট মনে না করি, পাপকে পাপ মানে বড় মনে করে এটা মানে আল্লাহর ভয় অন্তরে আনে পাপ থেকে দূরে থাকার আমাদের চেষ্টা করতে হবে, যেন একটার পর একটা করে আমরা যেন বিরাট ক্ষতির মধ্যে পড়ে না যাই। السابعة والأخيرة من ناحية الذكر وإلا الفوائد كثيرة، فصبر جميل. إذا وقعت عليك مصيبة، هم وغم ونقصان مال أو في بدن أو في ولد، فصبر جميل. استصحب الصبر دائما، إن الله مع الصابرين، والله يحب الصابرين. والصبر به تدرك المنى وتحقق الآمال. وقد قال النبي صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن، إن أمره كله خير، إن أصابته ضراء صبر فكان خيرا له، وإن أصابته سراء شكر فكان خيرا له، وليس هذا لأحد إلا للمؤمن. فاصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. اصبر على كل شيء ولا تيأس من رحمة الله. اصبر على ضيق الحياة، واصبر على مشكلاتها، واجعل النفس هانئة ساكنة مرتاحة. ابعد عنك الهموم والغموم ولا تحزن. وصل اللهم وسلم على نبينا محمد. সম্মানিত শেখ, সর্বশেষ যে ফায়দা, 7 নম্বর ফায়দা, বিশেষ ফায়দাগুলোর মধ্যে বললেন যে ফায়দা তো অনেকগুলো আছে, যতটুকু আপনাদেরকে প্রথম স্টেপ যেটা বলা হলো এই কাহিনীর, ওই ইয়ার মধ্যে যে ফায়দাগুলো মানে কোরআনের আয়াতের ইঙ্গিতে মানে মানে উনি বলছেন, এটার মধ্যে 7 নম্বর ফায়দা হলো সবরুন জামিল, ধৈর্য ধরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? আমি আর ধৈর্য ধরবো, এখন আর কিছু বলার নাই, বাস আল্লাহুল মুস্তাআন। এটা বলে উনি ধৈর্যের কথাই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে দিলেন। বলেন যে যখন আপনার কোনো মুসিবত আসবে, কোনো সমস্যা হবে, তাহলে আপনি অধৈর্য হবেন না, বরং তো ধৈর্য ধরবেন এবং ধৈর্য ধরে মানে সামনে যাওয়ার, সামনে বাড়ার চেষ্টা করবেন। যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকেন, যারা ধৈর্য ধরে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ধৈর্যের মাধ্যমেই বড় কিছু আপনি পাবেন, মর্যাদা পাবেন, এবং কি যেমন নাকি ক্ষমতা পাবেন, আরো এরকম ভাবে অনেক বড় বড় জিনিস যেগুলো আপনার উদ্দেশ্য, আপনার মানে বড় যেটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এসব কিছু ধৈর্যের মাধ্যমে আপনি হয়তো পাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আজবান লিআমরিল মুমিন, ঈমানদারের বিষয়টা খুবই আশ্চর্যজনক। বলছে যে উনি যদি মুসিবত আসে, মুসিবতের কারণে সবর করে ধৈর্য ধরে, তখনও আল্লাহ তাআলা তাকে সওয়াব এবং আজর দেয়। আর যখন কোন একটা খুশ খবর থাকে, ভালো অবস্থায় থাকে, এটার উপরে যখন আল্লাহ শুকরিয়া আদায় করে, তখনও আল্লাহ তাআলা তাকে জাযা এবং সওয়াব দেন। এটা শুধু ঈমানদারের জন্য, আর কারোর জন্য এটা নয়। তো সুতরাং আপনি নৈরাশ হবেন না। নিজের জন্য মুসিবত আসছে, নিজের মানে শরীরের মধ্যে বা নিজের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, অথবা অন্য কোনো সমস্যা আসছে, আপনি ধৈর্য ধরবেন এবং ধৈর্য ধরে নিজেকে ঠান্ডা শান্ত রাখবেন, এবং এভাবে ধৈর্য ধরে নিজের জীবনের মধ্যে একটার পর একটা উন্নতির দিকে ইনশাআল্লাহ যাইতে পারবেন। এটা বলে সে কথা শেষ করলেন, এবং শেষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে কথা শেষ করলেন। এই পর্যন্ত মানে শেখ আপনাদেরকে সূরা ইউসুফের একটা মানে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর একটা স্টেপের মধ্যে বেশ কিছু ফায়দা, 7টি বড় বড় ফায়দার কথা বললেন।
দুইটা সাধারণ ফায়দার কথা বললেন, আর খাস ভাবে 7টি ফায়দার কথা বললেন। এগুলাই শিক্ষণীয় বিষয়। তো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমরা অনেকে পড়ি, অনুবাদ করছি, কিন্তু হয়তো এগুলো চিন্তা করি নাই। কোরআনের আয়াতের ইঙ্গিতের মধ্যে কত কিছু শিক্ষা আছে, এটা আমাদেরকে এখান থেকে গ্রহণ করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর।